পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমাদের কিন্তু তৃতীয় প্রান্তিক সামনে চলে আসতেছে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা। তো তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা তোমাদের জন্য 2 সেট করে প্রশ্ন তৈরি করেছি, অর্থাৎ একটা বিষয়ের উপর 2টা করে প্রশ্ন তৈরি করছি। জাস্ট এই 2টা প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো তাহলে তোমার আর কিছুরই প্রয়োজন নাই, তুমি 100তে 100 কমন পাবে। অর্থাৎ তোমাদেরকে আমি শুরুতে বলে রাখি, আমরা যে একটা বিষয়ের উপর 2টা করে প্রশ্ন দিচ্ছি, একটা বিষয়ের উপর এই 2টা করে প্রশ্নগুলো তুমি যদি বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে আমি তোমাদেরকে একদম জোর দিয়ে বলতে পারি যে তোমরা একদম হুবহু কমন পাবে। তো আজকের এটা প্রথম প্রশ্ন, এটার উপরে আরও একটা প্রশ্ন দেওয়া হবে যেটা পরীক্ষার আগে। আর এখানে শুধুমাত্র আমি তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো কোথায় পাবে এবং কিভাবে নিবা এবং এগুলো বুঝে বুঝে কীভাবে করতে পারো, এগুলোর ক্লাস কিভাবে পাবে, সব কিছুই বিস্তারিত তোমাদেরকে আমি ক্লাসের মাঝখানেই বলবো। তো তোমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে সেক্ষেত্রে আশা করছি তুমি অনেক উপকৃত হবে এবং তোমার জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন, এটা পঞ্চম শ্রেণী, এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের যে বিষয় আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেই বিষয়ের উপর। তো তোমাদের পরীক্ষায় কিন্তু সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, আর তোমার পূর্ণমান থাকবে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে। তো বহু নির্বাচনী থাকবে 10। তো শুরুতে আরেকটা কথা বলে রাখি, সেটা যে আপনারা যারা অভিভাবকরা আমার এই ভিডিও দেখতেছেন এবং যারা টিচার, অনেক শিক্ষকরাও এই ভিডিওগুলো দেখে, তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই, এবং আপনার শিক্ষার্থী বা আপনি অভিভাবক হয়ে থাকলে আপনার বাচ্চাদেরকে কিভাবে এই প্রশ্নটা কালেক্ট করে আপনি নিজে নিজে পড়াতে পারবেন বা আপনি এটার উত্তরপত্র সহ সংগ্রহ করে আমাদের কাছ থেকে ক্লাসগুলো কিভাবে নেবেন সেটা বিস্তারিত অবশ্যই আমি ক্লাসের মাঝখানে বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের 10টা বহু নির্বাচনী থাকবে। 1 নাম্বার থাকবে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লিখো, অর্থাৎ বহু নির্বাচনী আর কি, যেটাকে আমরা এমসিকিউ বলি। বহু নির্বাচনী থাকবে 10টা। প্রথমে যেটা আছে সেটা জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে। এখানে আমি তোমাদেরকে উত্তরগুলো বলবো না, কারণ উত্তরগুলোর জন্য কি করতে হবে সেটা অবশ্যই তোমাদের ভিডিওর মাঝখানে বলবো। জাস্ট আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমাদের যাদের প্রয়োজন প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেখান থেকে তুমি বই থেকে বের করে কিন্তু তুমি নিজেও পড়তে পারো। তবে উত্তরপত্রগুলো আমরা অবশ্যই দিব এবং উত্তরপত্র সহ ক্লাস সহ সব কিছুই আমরা দিব। তবে সব কিছু কীভাবে পাবে সেটা ভিডিওর মাঝখানেই বলবো। 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত? জাতিসংঘ, ইউনিসেফ, সার্ফ নাকি এটা হবে কমনওয়েলথ? ঠিক আছে, এটা বানানটা ভুল হয়েছে, এটা হবে কমনওয়েলথ। তারপর 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা রাস্তা পার হওয়ার সময় কয়টি সাধারণ নিয়ম অনুসরণ করতে হয়? 1, 2, 3, 4। তারপর 4 নম্বরে আছে সমাজে কাদের আমরা সহযোগিতা করব? বড়দের, ছোটদের, ধনীদের, সুবিধা বঞ্চিতদের। 5 নম্বর রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী? ক নম্বর একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে আছে শ্রেণীতে দলনেতা নির্বাচন করতে কার কার মতামত, আচ্ছা কার মতামত বেশি গুরুত্ব পাবে এটা। তারপরে ছেলেদের, মেয়েদের, শিক্ষকদের, সকলের। 7 নম্বর যে বহু নির্বাচনীটা আছে এটা গারোরা কোন দেবতার প্রতি নতুন শস্য উৎসর্গ করে? রাজলং, আচ্ছা সরি, এটা লালজং, তারপর ফানজং, তালজং, সালজং। তারপর 8 নম্বর বহু নির্বাচনীটা সানসারেক কাদের ধর্মের নাম? গারু, কাশী, মুড়ো, ত্রিপুরা। তারপর 9 নম্বর বহু নির্বাচনীটা বিশ্বে এই পর্যন্ত মোট কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। 10 নম্বর বহু নির্বাচনীটা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী? শিশুদের উন্নয়ন। খ নম্বর অর্থনৈতিক উন্নয়ন। গ নম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। গ নম্বর যুদ্ধ বাঁধানো। তো এগুলো 10টা এমসিকিউ। তোমাদের প্রথমে 10টা এমসিকিউ থাকবে 10 নম্বরের জন্য। তারপরে 2 নম্বরে যেটা থাকবে সেটা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তাহলে 2 নম্বরে থাকবে শূন্যস্থান। শূন্যস্থানগুলো এখানে কী কী আছে দেখে নাও। ক নম্বরে আছে নারী ও শিশুদের বিদেশে করা হয়, ড্যাশ করা হয়। এখানে শূন্যস্থান কীভাবে বসাতে হবে।
তারপর খ নম্বরে আছে বাড়িতে ড্যাশ চিকিৎসা বাক্স রাখব। গ নম্বরে আছে গণতন্ত্র হলো ড্যাশ শাসন। তারপর ঘ নম্বরে আছে ত্রিপুরাদের ভাষার নাম কি ড্যাশ। তারপর ও নম্বর আছে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ড্যাশ। তো এগুলো হচ্ছে 1 নম্বরে এমসিকিউ থাকবে 10টা, 2 নম্বরে থাকবে হচ্ছে শূন্যস্থান। এখন তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে এগুলোর উত্তর পাবে এবং কি করলে তুমি তোমার পরীক্ষায় রোল 1 হতে পারবে এবং তোমার প্রতিষ্ঠানে তুমি সবচেয়ে সেরা রেজাল্টটা তুমি করতে পারবে। তো তোমাদের জন্য আমরা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের উপর, আমি শুরুতেই বলেছি তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর, অর্থাৎ বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে, তারপর হচ্ছে ইসলাম শিক্ষা, এইভাবে প্রতিটি বিষয়ের উপর তোমাদের জন্য আমরা 2টা করে প্রশ্ন তৈরি করছি, অর্থাৎ 2 সেট করে প্রশ্ন তৈরি করছি। এই 2টা প্রশ্ন যদি তোমার পরীক্ষায় যেভাবে আসে ওরকম 2টা প্রশ্ন আর কি একটা বিষয়ের উপর, এই 2টা প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকেও বলতেছি এই 2টা প্রশ্ন যদি আপনার বাচ্চা কাচ্চাকে যদি একটু সমাধান করাতে পারেন বা এই 2টা যদি সে সম্পূর্ণ করতে পারে, তাহলে সেই হুবহু কমন পাবে পরীক্ষায়। আমি আবারও বলতেছি হুবহু সে কমন পাবে। এইরকম সাজেশন কিন্তু আপনারা এটা না নিলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? আপনারা এটা পড়লে নিলে তারপরেই তো বুঝতে পারবেন। তো আপনারা যারা অভিভাবক আছেন এবং হচ্ছেন আপনারা যারা শিক্ষকরা রয়েছেন, আপনাদের জন্য বলে রাখি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে আপনি হচ্ছে ফটোকপির দোকান থেকে ফটোকপি করিয়ে বাচ্চাদেরকে ধরে ধরে পড়াতে পারবেন এখান থেকে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এগুলোর উত্তরপত্র কোথায় পাবে। মূলত হচ্ছে আমরা প্রশ্ন দিচ্ছি, শুধুমাত্র যদি আপনি প্রশ্নগুলো নেন, অর্থাৎ প্রতিটি বিষয়ের উপর যেই 2টা করে প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি আপনি নেন পিডিএফ আকারে, সেক্ষেত্রে আপনি কম্পিউটারের দোকান থেকে বের করে প্রশ্নগুলো আপনি আপনার বাচ্চাদেরকে সমাধান করাতে পারবেন। তো শুধুমাত্র প্রশ্ন নিলে সেক্ষেত্রে হচ্ছে প্রতিটি বিষয়ের 2টি করে প্রশ্ন মাত্র 100 টাকায়, অর্থাৎ প্রতিটি বিষয়ের 2টি করে প্রশ্ন 100 টাকায়। একটা প্রশ্ন এখন দিয়ে দিব, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে প্রশ্ন এখন দিয়ে দিব, আর একটা করে প্রশ্ন পরীক্ষার আগ মুহূর্তে পাবেন। তো এইভাবে এই 2টা প্রশ্ন যদি সমাধান করতে পারেন বা এই 2টা প্রশ্ন থেকে যদি পড়াতে পারেন বাচ্চাদেরকে, অবশ্যই 5ম শ্রেণীতে সেই রোল 1 হবেই হবে। কারণ হচ্ছে এটার বাহিরে, এই 2টা প্রশ্নের বাহিরে কিন্তু প্রশ্ন আসবে না। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা শুধুমাত্র প্রশ্ন নিতে চাচ্ছেন তাহলে প্রতিটি বিষয়ের উপর 100 টাকা করে আপনারা প্রশ্নগুলো নিতে পারবেন। আর যদি আপনারা যারা চান প্রশ্নর পাশাপাশি প্রশ্নগুলোর উত্তরপত্র সহ নেবেন এবং উত্তরপত্র সহ বুঝাই দেওয়া হবে, অর্থাৎ আপনারা হচ্ছে চাচ্ছেন যে আপনার বাচ্চাটাকে আমাদের কাছে পড়াবেন, অর্থাৎ আমরা প্রশ্নগুলোও দিয়ে দিব, আবার প্রশ্নগুলোর উত্তরগুলোও দিয়ে দিব, আবার প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলোও করাই দিব এবং গাইডলাইন, ট্রিক্স অ্যান্ড টিপস সব কিছুই তো থাকবে। তো আমাদের কোর্সে ভর্তি করালে সেক্ষেত্রে মাত্র 500 টাকায় 6টা বিষয়ের উপর সবগুলো প্রশ্ন পেয়ে যাবে, উত্তরপত্র সহ প্রশ্ন পেয়ে যাবে এবং হচ্ছে যে সেগুলোর উপর ক্লাস পাবে A to Z, অর্থাৎ তার পরীক্ষার প্রস্তুতির জন্য একটা মানে সুপার একটা প্রস্তুতি, অর্থাৎ সেরা একটা প্রস্তুতির জন্য তাদের জন্য আমাদের এই কোর্সটি যথেষ্ট। মাত্র 500 টাকায় আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে। তো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো এবং ক্লাস সহ সব কিছুই পেয়ে যাবে। দ্রুত ভর্তি করাই দিলে আমি মনে করি সেক্ষেত্রে ভালোই হয়। আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র প্রশ্ন নিলে প্রতিটি বিষয় 100 টাকা করে, মোট 6টা বিষয়ের 600 টাকা। আর কোর্সে ভর্তি হলে ক্লাসও পাবে, উত্তরপত্রও পাবে এবং হচ্ছে সব কিছুই পাবে, সেক্ষেত্রে মাত্র 500 টাকা। তো কি কোর্সে ভর্তি হবে নাকি হচ্ছে প্রশ্ন নিবে, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনাদেরই উপর। তো সবাই অবশ্যই এটা হচ্ছে প্রশ্নগুলো কালেক্ট করে নেবেন, আমি মনে করি এটাই। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য এবং প্রশ্ন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে 5ম শ্রেণী লিখে মেসেজ করতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হচ্ছে 5ম শ্রেণী লিখে মেসেজ করবেন যদি আপনারা আমাদের যেই প্রশ্নগুলো নিতে চান, অথবা আমাদের কোর্সে যদি আপনার বাচ্চাকে যদি ভর্তি করাতে চান, সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। এখন চলেন বাকি প্রশ্নগুলো আমরা দেখে নিই। আমরা তো 2 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখছিলাম, এখন আমরা দেখব 3 নম্বর থেকে কেমন প্রশ্ন তোমাদের থাকবে একটু দেখে নাও। তো 3 নম্বরে থাকবে হচ্ছে সত্য মিথ্যা। এটা তোমরা সবাই জানো, 3 নম্বরে সত্য মিথ্যা থাকবে। তো এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 3 নম্বরে থাকবে সত্য মিথ্যা। এখানে সত্য মিথ্যার জন্য হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? এটা কিন্তু অনেকটাই সহজ। যেমন ক নম্বরে অটিজম একটি মানসিক রোগ। তারপর খ নম্বরে আছে বাংলাদেশে শিশু শ্রম নিষিদ্ধ। গ নম্বরে আছে ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। ঘ নম্বরে আছে আমরা দেশের স্বার্থকে গুরুত্ব দেব না। ও নম্বরে আছে জাতিসংঘ দিবস
24 অক্টোবর। তো এগুলো হচ্ছে সত্য মিথ্যা। সত্য হলে পাশে সত্য লিখতে হয়, মিথ্যা হলে মিথ্যা লিখতে হয়, এভাবে লিখতে হয় এগুলো। তো 4 নাম্বারে থাকবে হচ্ছে বাম পাশ ডাম পাশ মিলানো, অর্থাৎ মিলকরণ। এখানে হচ্ছে 8 নাম্বার। যেমন এখানে বাম পাশে আছে স্রোতের অন্যতম ধর্ম, স্রোদের, আচ্ছা স্রোদের অন্যতম ধর্মমত, এগুলো কি এখানে মিলাতে হবে। তারপর হচ্ছে ওয়ান গালা পালিত হয়, একদিকের কোনটা হবে মিলাতে হবে। স্রো বসবাস করে, আচ্ছা ম্রো, এটা ম্রো না, সরি, এটা প্রথম আমি স্রো বলছি, এটা হচ্ছে ম্রো। ম্রো বসবাস করেন কোথায়, এটা এই পাশেরটা মিলাতে হবে। কাটু সাদা পোশাক পরেন কারা, এই পাশেরটা মিলাতে হবে। কাশি ভাষার ওরাউজদের, আচ্ছা ওরাউদের ভাষা কি, এটা এই পাশ থেকে মিলাতে হবে। অর্থাৎ বাম পাশ ডাম পাশ মিলনকরণ, এখানে হচ্ছে 8 নাম্বার। আশা করছি এটা বুঝতে পারছেন আপনারা। তো ফার্স্ট নাম্বার হচ্ছে অল্প কথায় উত্তর দাও। অল্প কথায় উত্তর দাও বলতে এটা হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে, অর্থাৎ খুব সংক্ষেপে লিখতে হবে প্রশ্নগুলো। এখানে হচ্ছে যে কোনো 10টি, এখানে 10টার চেয়ে বেশি আছে, তোমরা হচ্ছে এখান থেকে যে কোনো 10টি লিখতে হবে। তো একটার জন্য 3 নাম্বার করে, 10টার জন্য 3 10 30 নাম্বার তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু খুবই সহজ এবং হচ্ছে খুব শর্টকাটে লেখা যায়। সংক্ষেপে অল্প কথায় উত্তর দাও মানে হচ্ছে জাস্ট এক লাইনের মধ্যেই এটা হয়ে যায়। যেমন জাতিসংঘের 3টি প্রশাসনিক শাখার নাম লিখতে হবে ক নম্বরে। তারপর খ নম্বরে আছে সার্কের 3টি উদ্দেশ্য লিখতে হবে। তারপরে গ নম্বরে আছে 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকের উদাহরণ দিতে হবে। ঘ নম্বরে আছে সমাজের প্রতি আমাদের 4টি কর্তব্য উল্লেখ করতে হবে। ও নম্বরে আছে প্রাথমিক চিকিৎসা বাক্সের 4টি সরঞ্জামের নাম লিখতে হবে। ছ নম্বরে আছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। 6 নম্বরে আছে নারী অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দিতে হবে। জ নম্বরে আছে জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থার নাম লিখতে হবে। জ নম্বরে, আচ্ছা বর্গীয় জ নম্বরে জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থার নাম লিখতে হবে। জ নম্বরে আছে শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দিতে হবে। ইয় নম্বরে আসা হচ্ছে বাড়িতে এমন 2টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এটা লিখতে হবে। ট নম্বর আছে রাস্তা পার হওয়ার সময় 3টি নিয়ম অনুসরণ করতে হয়, সেগুলো লিখতে হবে। ঠ নম্বর আছে রাষ্ট্রের প্রতি আমাদের 4টি কর্তব্য লিখো। তাহলে এখানে হচ্ছে তোমার প্রশ্ন থাকবে মোটামুটি অনেকগুলো, সেখান থেকে হচ্ছে তোমার যে কোনো 10টি লিখতে হবে, আর একটার জন্য 3 নাম্বার করে, 10টার জন্য 30 নাম্বার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে তোমাদের যেটা থাকবে 6 নাম্বার থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন কিন্তু এখানে হচ্ছে 1 2 3 4 5 6 6টা থাকবে, 6টা থেকে যে কোনো 4টা বর্ণনামূলক প্রশ্ন তোমাকে লিখতে হবে। এখানে বর্ণনামূলক প্রশ্নের জন্য তোমাকে একটার জন্য 8 নাম্বার করে, 4টা লিখতে পারলে 4 8 32 নাম্বার। তো এখানে 6 নম্বরে দেখো প্রথম ক নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে। খ নম্বর আছে তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন। গ নম্বর আছে 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম সম্পর্কে লিখো। ঘ নম্বর আছে ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো। ও নম্বর আছে বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের 2টি ছোট দেশ সম্পর্কে লিখো। 6 নম্বরে আছে জাতিসংঘ কখন গঠিত হয়েছিল, কেন সংগঠিত হয়েছিল, জাতিসংঘের প্রতিষ্ঠার 4টি উদ্দেশ্য লিখো। এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তো এই হলো তোমাদের প্রশ্ন। এরকম প্রতিটা বিষয়ের উপর 2টা করে প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনারা যারা অভিভাবক বা শিক্ষকরা আছেন এরকম প্রতিটি বিষয়ের উপর 2টা করে প্রশ্ন যদি তাদের বার্ষিক পরীক্ষার জন্য সমাধান করা হয় তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আমি সর্বশেষে আবারও আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের প্রশ্নের প্রয়োজন হবে এবং যারা চাচ্ছেন যে আপনার যারা চাচ্ছেন এই 2টা প্রশ্ন সলভ করে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করুক বাচ্চারা, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে 5ম শ্রেণী লিখে মেসেজ করতে হবে। সেক্ষেত্রে বিস্তারিত আপনাকে বলবো। আপনি চাইলে শুধুমাত্র প্রশ্ন নিতে পারেন, অথবা আপনি উত্তরসহ প্রশ্ন নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কোর্সে ভর্তি হতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।